আসসালামু আলাইকুম, ইটস মি স্বপ্ন। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আপনাদের আমি একটা বিয়ে দেখাতে নিয়ে এলাম। আমার কাজিনের বিয়ে এবং তা ঘরে বসেই হচ্ছে। এট ফার্স্ট এই যে বরের গাড়ি এলো, বরেরা সবাই বের হয়ে এলো। যেহেতু এটা ঘরোয়া পরিবেশের বিয়ে, সেহেতু আমরা তেমন কোনো একটা বিশাল আয়োজনের সাথে অনুষ্ঠানটা করিনি। ছোটখাটো পরিসরে নিজেদের ঘরোয়াভাবে মেয়েকে তুলে দিছি। বিয়ে বাড়ি কত মজা গো, খালি খাওন আর খাওন, খাওন আর খাওন। আমার এই ডায়লগটা যে এত ভালো লাগে। এই যে বড়রা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতেছে। এখন হচ্ছে আমরা গেট ধরবো, আর গেটের এখানে কি পরিমাণে বার্গেনিং হয় আপনারা আজকে দেখবেন। এই যে হচ্ছে আমাদের বর আমাদের উঠে এসেই সালামটা দিল। আমরা হচ্ছে বরদের ভিতরে কোনো স্কোপ রাখতেছিলাম না, তার জন্য হচ্ছে এখানে অনেক কানাঘুষা চলতেছিল। জায়গায় তো দেই না আমার এত সুন্দর দু হাত থাকতে আপনারা কেন আরো জায়গা দেন? সমস্যা আমাকে দিয়ে তো অনেক সুন্দর দেন। আপনারা হাতও দেবেন সাথে মানিও দেবেন। মানি তো নাই, টাকা তো নাই। মানি ভাইকে ছাড়া আমরা দরজা খুলবো না। দরজা তো নাই, খুলবেন কি? এই যে আমরা আমরাই তো অরিজিনাল বেড়া। দরজা খুলবেন না, দরজা তো দেন না, দরজা তো ওই যে রক্তে মাংসে বেড়া লাগাইছি, যেটা ইচ্ছা করলে সরানো যাবে। আরে ওই সাইড থেকে চল 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 চল, এটা দেখতে দেই না। এই যে এ কি আপনাদের মিষ্টি মুখ করাবো। গুড়, আর এই নিচে গুড় দেয়া আছে, মিষ্টি কোথায়? যে গুড়, পুরোটা গুড়ই তো মিষ্টি। আরে চিনিতে ডায়াবেটিস, মিষ্টি তো তার ডায়াবেটিস হবে। আচ্ছা আমরা খাওয়াই না। এই আজ আমায় আয়, আমরা খাওয়াই না। ধরা যাবে না, মিষ্টি ধরা যাবে না। ইতি কই আসো আমার সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নো মানি নো হানি। বজ্জাত দুষ্টু বন্ধুগুলা দেখছেন কি করে। ওটা পরে নো মানি নো হানি। হ্যাঁ হাতে নিয়ে কোণে দাও। আগে তো নড়াচড়া করছিস। ঘরের উপর হাত কেন দিচ্ছ? আমার মানি লাগবে জন্য। আপনার আমাকে তো আমরা আছি। এতগুলো ভাবি সুন্দরী শালি টালিকে ধাক্কা। ভাই আমি আয়। এই যে ঠিক আছে। আর কত লাগছে? কই এই কোলা মানি কোথায়? মানি কই আমি খাবো। এইবার আমরা একটু মিষ্টি মুখ করে আমি মিষ্টি মুখ করে পরিচিত হই। এই যে হচ্ছে ছেলের কি হয়? এই দুলা ভাই আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মেয়ের একমাত্র ভাবি। এবার হচ্ছে আপনি ফ্রেন্ড, অবশ্যই আপনিও পাবেন। অল্প আমার ডায়াবেটিস হবে। দেখছেন এর জন্য আমরা গুড়ের ব্যবস্থা করছি। তাতেও দোষ হয়ে গেছে। আর ইনি আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনি আমিও ফ্রেন্ড। আশ্চর্য। এটা সবচেয়ে কাছের ফ্রেন্ড হচ্ছে মনের খবর জানে। হ্যাঁ তা তো ঠিকই। এই যে ভাইয়া না আসো মিষ্টি মুখ করো। হয়নি হ্যাঁ হয়ে গেছে। হবে কেন ভাইয়া? ছবি তুমি ভাইয়া লজ্জার পর্ব উঠে গেছে, এত লজ্জা কিসের? আচ্ছা ঠিক আছে। ভাই কোনটা এটা? হ্যাঁ ভাই এই কক্ষা মহিলাটা কি পরিমাণে চিল্লাচিল্লি বার্গেনিং করে একটু দেখ। আবার ফেরতও দিয়ে দিছে তারা। এটা পিছনে রাখো। বুঝছে? আগে আমরা যাইতে পারি? নো হ্যান্ডশেক করুন আমার সঙ্গে। আচ্ছা আল্লাহ হাফেজ। চলো। হ্যাঁ কেন? কিসের জন্য? অনেক এখানে অনেক আছে, অনেক 10-এর মতো তো হয়নি। 10 দিছি। এই একজন এক করে হলে এখানে 10 আছে। আমরা 10টা ফুলের তোড়া দিয়ে সাজাইছি আপনাদেরকে। 10টা যা দিয়েছে আলহামদুলিল্লাহ করে নিতে হবে। আমরা একটা ফুলের এর বেশি আমাদের পক্ষে সম্ভব না। বেশি কিছু লাগবেই না। আপনাদের সেভাবে সাজাইতেন, আমরা সেভাবে প্রস্তুত নিয়ে আসতাম। আমাদের খবর আইছে, ঠিক আছে? এর বেশি আমরা সম্ভব না। 20 দিন এখানে। অবশেষে 3000 টাকায় গেট ছেড়ে দেয়া হলো। আর আমাদের নতুন বউ এই যে সুন্দর না আমার বোনটা দেখতে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এখন চলেন দেখি মেয়ের জন্য কি লাগেজ এলো। লাগেজে কি কি থাকে আমরা অনেকেই জানি না, তার জন্য আপনাদের আমি এই লাগেজটা দেখানোর চেষ্টা করলাম। অ্যাট ফার্স্ট লাগেজটাকে দ্রুত খোলার চেষ্টা করা হলো।
এই যে খুলে গেল লাইক খাজানা, খাজানা খুলে গেল। খাজানার ফার্স্টের থেকে কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা সম্ভবত ছেলের ভাইয়ের বউ। তো মেয়েদের জন্য কি কি আনা হয়েছে সেটা লিস্ট করে করে নামাচ্ছিল, 2টা 3 পিস। এবং এই যে প্রথমে উপরে যে শাড়িটা, এটা মেবি হচ্ছে বিয়ের পরে পরার জন্য মেয়ের। এবং এই যে সবুজ আর নীল শাড়ি 2টা দাদির জন্য আর নানির জন্য। এটা এই যে এই মেরুন শাড়িটা হচ্ছে মেয়ের বিয়ের পরের দিন পরার জন্য। আর হচ্ছে এখানে যে প্যাকেটে বোরকা আছে। দেন এই যে এটা হচ্ছে পার্স ব্যাগ বিয়ের, এই যে জায়নামাজ, এবং এই যে হচ্ছে টাওয়েল, এবং এইটা হচ্ছে পার্সোনাল কিছু হয়তোবা যেটা আমাদেরকে শো করানো হয়নি। গায়ে হলুদের দিন হচ্ছে বিয়ের শাড়িটা পাঠানো হয়েছে যেন পার্লার থেকে ওরা বউকে সেট করে পরায় আসতে পারে। তো আর হচ্ছে বাকি যে কসমেটিক্সগুলো এগুলো সে এখানে দেখানো হয়েছে। আর এই যে হচ্ছে 2টা মালা বর এবং বউর জন্য, 2টা মালা এখানে তারা তৈরি করে নিয়ে আসছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর এরপরে হচ্ছে তারা গোল্ডের কিছু অর্নামেন্টস দিছিল, সেটা আপনাদের দেখাবো। আমাদের কাছে লাগেজ বুঝাই দেওয়ার পরে আমরা হচ্ছে মিয়ালারা এই যে হচ্ছে এখন গোল্ডের অর্নামেন্টসগুলো পরানোর জন্য তারা এখন বউর কাছে আসছে। বউর পাশে হচ্ছে বসা বড় চাচি এবং বাম পাশে বসা হচ্ছে বড় ফুপু। তারা হচ্ছে বউকে স্বর্ণের আংটিটা পরায় দিল। এবার হচ্ছে গোল্ডের বাকি অর্নামেন্টসগুলো আপনাদের দেখাবো। এই যে গলার হার, কানের দুল, এবং হচ্ছে ডায়মন্ডের একটা নাকফুল ছিল, এবং সেই ডায়মন্ডের নাকফুলটা তখনই পরায় দেওয়া হয়েছিল। আর গলার সেটটাও পরায় দেওয়া হয়েছিল, কিন্তু কানের দুলটা আর পরানো হয়েছিল না, যেহেতু তার গলার সাথে ম্যাচিং করা কানের দুলটাও পরা ছিল। এই হচ্ছে আমাদের বউর শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তি, এবং এগুলো হচ্ছে তার এক প্রকার মোহরানা হিসেবে ধার্য করা হয়েছিল এবং উসুল লেখা হয়েছিল। বিয়ের কাবিননামা ছিল হচ্ছে 4 লাখ টাকা। অনেকেই হচ্ছে বিয়ের এগুলো সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানানো নিয়ে অনেক রকমের মন্তব্য করতে পারেন, কিন্তু আমি অনেকেরই সুবিধার্থে আমি সব কিছু উল্লেখ করে দিলাম। বিশেষ করে মাইয়া মানুষের মন বলে কথা, কত মেয়েরা আছে মনের মধ্যে খুঁজবে নে এইটা কত ছিল একটু বললে ভালো হইতো, ওইটা কত ছিল একটু শুনতে পারলে ভালো হইতো, যার জন্য আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম। আমিও তো একটা মেয়ে মানুষ, অন্য মেয়ের কথা কেন বুঝবো না বলেন। এই যে তারা একে একে গলার হারটা এবং চুড়িগুলোও একে একে পরাই দিল। এরপরে হচ্ছে আমরা যাব ছেলের কাছে। এর মাঝে কিন্তু কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শেষ করে গেছে এবং আমরা বউকে বরের পাশে নিয়ে আসলাম। উফ, দুজনকে যা মানিয়েছে না, দারুণ লাগছে, দারুণ। এখন কার কার মনের মধ্যে নিজের বিয়ের কথা মনে পড়ে গেছে একটু বলেন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই যে ডান পাশে বসা মেয়ের হচ্ছে বোন, আর এইটা হচ্ছে মেয়ের বর। উফ, দারুণ লাগতেছে আমার বোন জামাইটাকে। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। এই যে এখন ওরা চলে যাচ্ছে, অলরেডি গাড়ির ভিতরে বর বউকে বসায় দেওয়া হয়েছে। এখানে একটু কিছু কান্নার পর্ব ছিল যেগুলো আমি ভিডিওতে আনতে চাইছি কিন্তু আনতে পারি নাই, কারণ তখন আমি ইমোশনাল হয়ে কাঁদতেছি। যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে বর্তমানে ফেসবুক কোম্পানি লং ভিডিওগুলো প্রেফার করতেছে বেশি। অতএব আপনারা যদি আপনাদের পেজকে দ্রুত এগিয়ে নিতে চান তাহলে লং ভিডিওগুলো অতিরিক্ত মাত্রায় ছাড়ুন। যেটা আপনি রিলসের ক্ষেত্রে ধারণা করেন সেইটা আপনি লং ভিডিওর ক্ষেত্রে ছাড়বেন। যেমন মনে করেন আপনি রিলস আশা করেন যে প্রতিদিন 2টা ছাড়বেন, সেখানে আপনি লং ভিডিও 2টা ছাড়ার চেষ্টা করবেন। আশা করি আমার টিপসটা আপনার অনেক উপকারে আসবে এবং আপনিও আমার উপকার করবেন ভিডিওটা শেয়ার করে। আহারে, এতদিন কত সুখের জীবন কাটাইছো, বুঝবা সেগুলোর মূল্য শ্বশুরবাড়িতে গিয়া। তো যাই হোক, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। এবং করোনার জন্য আপনারা অবশ্যই মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার নিয়ে রাস্তায় বের হবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।